তো স্পঞ্জ হয়েছে কেকটা, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর 4টি স্লাইস করে নিয়ে তার মধ্যে ক্রিম মাখিয়ে সুগা সিরাপ করে এভাবে স্লাইসগুলোকে সমান সমান করে তারপর 4টে লেয়ার খুব সুন্দর করে কভার করে নিয়েছি এবং সাইডে ক্রিম দিয়ে ক্রিম কোটিং করার জন্য। ক্রিম কোটিং করলে কেকের যখন আপনারা উপরে একদম ফিনিশিং করবেন তখন কেক উঠে উঠে আসবে না। ক্রাম কোটিং করে 1 ঘন্টা অথবা 30 মিনিট ফ্রিজে রাখতে পারবেন। আর্জেন্ট অর্ডার থাকলে 10 থেকে 15 মিনিট অবশ্যই ফ্রিজে রেখে দিবেন। আর ক্রাম কোটিংয়ের সময় এটা ফ্রিজে রাখলে ভেতরটা অনেক টেস্টি লাগে এবং ভেতরটায় খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কেক ঠান্ডা হলেই বেশি টেস্টি লাগে খেতে। তারপর কেকে খুব সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসতে হবে এবং সাইডে খুব সুন্দর করে নোজেল দিয়ে ডিজাইন, আপনাদের মন মতো যে ডিজাইনটা করবেন সেটা করে নেবেন। আমার সেদিন খুব আর্জেন্ট একটা অর্ডার ছিল। কাস্টমার বলেছিল যে তার 1 ঘন্টার মধ্যে একটা কেক লাগবে এবং আমি তার কাছ থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আমি খুব তাড়াতাড়ি কেকটা করি। ফিনিশিংটা নিতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে যেহেতু, তাও আমি খুব দ্রুত একটু নর্মাল ফিনিশিং দিয়ে, যেহেতু তার ফোন আসছিল আর এই অর্ডারটা নেওয়া, সে কোথাও কেক পাচ্ছিল না, তারপর আমাকে বলেছিল। দেন খুব তাড়াতাড়ি একটা ডিজাইন করে নিলাম। সাইডে একটা ডিজাইন দিয়ে আমি উপরে নোজেলের মধ্যে একটু ক্রিম ভরে সেটা দিয়ে একটা ডিজাইন করব, কাস্টমারকে দেখিয়েছিলাম। ক্রিম লাগছিল না কারণ খুব তাড়াতাড়ি করে ক্রিমটা বের করে করা, কারণ ক্রিমটা একটু জমাট বেঁধে ছিল, যেহেতু সময় খুব কম ছিল তাই জন্য আমাকে দ্রুতই কাজটা করতে হয়েছে। কাস্টমারের পরে রিভিউ ছিল কেকটা অনেক সফট ছিল, টেস্টি ছিল, যেহেতু অনেক তাড়াতাড়ি করা, তবু এত সুন্দর একটা রিভিউ পাওয়ার পর আমারও খুব ভালো লাগছিল।